ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে স্যাটারডে, ইটস ভেরি হেক্টিক ডে এগেইন। কালকে রবিবার, আমার কালকে কলকাতা যাওয়ার। এবারে কলকাতায় আছে 18 দিনের জন্য একটা লম্বা টানা ওয়ার্কশপ। বাট তার আগে আজকের দিনটা ছুটি আছে, বাড়িতে আছি, বাট প্রচুর প্রচুর কাজ আছে আজকে। আজকে একটা খুব সুন্দর জায়গা আমি অনিন্দ লাঞ্চ করতে যাবো, বিকজ 18 দিন থাকছি না, তাই ভাবলাম একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করাই যায়। সব মিলে একটা জমজমাট ব্লগ হতে চলেছে। সো চলো আজকে দিনটাকে, ব্লগটাকে দুটোকেই শুরু করি। সকালে উঠেই এখন চলে এসেছি বাথরুমে। এই যে এটাকে চান করাতে হবে, আগে চান করাতে হবে, খুব নোংরা হয়েছে এটা। এখন জল ভরছি, এটাকে চান করাবো, বুঝলি। বাবা উঠে গেছে গাড়িতে। আজকে যে কিভাবে আমি আর অনিন্দ বেরিয়েছে একমাত্র আমরা জানি। সকাল থেকে আজকে বেসিক্যালি চিনিকে পুরো চান করালাম, চিনিকে ওষুধ খাওয়ানো সমস্ত কিছু কমপ্লিট করে, মানে এত দেরি হয়ে গেছিলো আজকে সব কিছু করতে করতে। আর আমাদের 3টে থেকে এক্স্যাক্টলি বুকিং ছিল। আর ব্যাঙ্গালোরের প্রবলেম হচ্ছে বিশেষ করে উইকেন্ডে 3টে মানে 3টেই, মানে ম্যাক্সিমাম 3:15, তার থেকে বেশি হলে বুকিং ক্যান্সেল করে দেয়, তারপরে পাওয়াই যায় না। তো এনিওয়েজ এখন দেখাচ্ছে আমরা 3:30 পৌঁছাবো। রাস্তায় জ্যাম আছে। আমি ফোন করলাম, বলে হ্যাঁ দুজন তো আমরা ম্যানেজ করে দেবো। এমনি বেজটা যেখানে যাচ্ছি বাই দ্য ওয়ে, সেই রেস্টুরেন্টটা হচ্ছে বেজ, ওটা খুব বড় একটা জায়গা, তো হোপফুলি হয়ে যাবে। নাহলে পাশে আইডানিল আছে, খাওয়া নিয়ে কথা, আমি ছেড়ে দিয়েছি নতুন জায়গা যাবো বলে। বাট ইয়েস, প্রচণ্ড হেক্টিকভাবে আমি অনিন্দ আজকে বেরিয়েছি, সাংঘাতিক হেক্টিকভাবে। এখন বাজে অলমোস্ট 3:28, আমরা এখনো পৌঁছাতে পারিনি বিকজ রাস্তায় বিভৎস জ্যাম। আননেসেসারি একটা সিগনালে পড়লাম, বাট অনিন্দ তাও প্রচুর ভালো চালিয়েছে। বাট এখনো দেখাচ্ছে আরো 12 মিনিট, ওই 3:35 নাগাদ পৌঁছাবো। জানি না কপালে আছে ওখানে খাওয়া আছে কিনা, নাহলে পাশে আইডানিল আছে, কোথাও না কোথাও খাওয়ার ঠিক হয়ে যাবে ব্যাঙ্গালোরে। দেখা যাক কি হয়। সো ফাইনালি আমরা এন্টার করে গেলাম বেজ রেস্টুরেন্টে। আর এন্ট্রির সময়তেই জাস্ট মনে হলো রেস্টুরেন্টটা জাস্ট অসাধারণ। আর অনিন্দ কিন্তু এখানে হেভি খুশি হয়েছে এন্ট্রান্সটা দেখে। আমরা পৌঁছে গেছি ফাইনালি, এখন যাচ্ছি 4th ফ্লোরে। সবাই বেশ ওয়েস্টার্ন পরে আছে, তার মধ্যে আমি শাড়ি, একটা আলাদাই একটা শাড়ির একটা আলাদা বিউটি আছে। সো চলো এসে গেছি, এবার ভেতরে এন্টার করা যাক। অ্যান্ড ও মাই গড, জাস্ট ভিউটা দেখো, মানে সত্যি এত সুন্দর, মনে হচ্ছে বাইরে কোথাও বিদেশে ঘুরতে এসেছি। আমি তো এখানে আমার শাড়ি আর সানগ্লাস দুটোকেই ফ্লন্ট করছিলাম, বাট ওভারঅল অ্যাম্বিয়েন্সটা জাস্ট দারুণ ছিল। আমরা দুজনেই হেব্বি খুশি হয়েছে। আর খাবার দাবারও কিন্তু দারুণ ছিল। তো ফার্স্টে আমরা অর্ডার করে নিয়েছি অমৃতসরি ফিশ ফ্রাই, যেটা ছিল অ্যামেজিং। না করলে হয়, তাই খাওয়া দাওয়ার পরে আমি এখানে রিল শ্যুট করছিলাম। আর আমি কিন্তু এখানে অনেক কমপ্লিমেন্ট পেয়েছি। অনেকে এসে আমাকে বলছিল শাড়িটা পরে তোমার খুব ভালো লাগছে, বিকজ এখানে সবাই ওয়েস্টার্ন পরে গেছিলো, লাইক এভরি সিঙ্গল পার্সন। আর সেখানে একমাত্র আমি ছিলাম পুরো ইন্ডিয়ান এরম একটা ওয়ারে। তো অবভিয়াসলি আর এটা আমার পার্সোনালিটিকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছিল, তার জন্য আরও সাজটা আমার বেশ ভালো লেগেছে। ওভারঅল অ্যাম্বিয়েন্স, এক্সপিরিয়েন্স সব কিছু ছিল একদম 100% দি বেস্ট। তারপর যখন এরা মেক করে এলো, উফ, মানে আলাদাই একটা সুন্দর লাগছিল। পুরো মনে হচ্ছিল, লিটারালি মনে হচ্ছিলো আমরা 2 ঘন্টার জন্য গেছিলাম, বাট মনে হচ্ছিলো যেন কোথা থেকে একটা ঘুরে এলাম। অ্যান্ড পুরো এনার্জিটা ব্যাক করে এলো। অ্যান্ড 18 দিন থাকবো না, তো তার আগে এরকম একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা অনিন্দর সাথে, এক কথায় জাস্ট বেস্ট ডিসিশন ছিল আমাদের।
বাট মেকটা করার পর যেন একটু অ্যাম্বিয়েন্সটা গরম লাগছিল হঠাৎ করে, কারণ যেহেতু এটা একটা পুরো আউটডোর রেস্টুরেন্ট, তো কোনো এসি নেই, তো তার জন্য একটু গরম তো এবার লাগছিল। বাই দ্য ওয়ে এসে গেছে আমাদের মেন কোর্সে পিৎজা, যেটা আমরা পুরোটা খেতে পারিনি, রাতের জন্য আমরা পার্সেল করে নিয়ে গেছিলাম। অ্যান্ড ইয়েস, আমি কিন্তু পুরোপুরিভাবে এখন ফুল। বাই দ্য ওয়ে যে রেস্টুরেন্টটায় গেছিলাম সেটার নাম ছিল বেজ, এটা রিসেন্টলি খুলেছে ব্যাঙ্গালোরে, আর এতটা যে সুন্দর সত্যি না গেলে বুঝতেই পারতাম না। আমরা যে সময় বেরোচ্ছিলাম তখন অলমোস্ট সন্ধে হবে হবে করছিল, তাই আলোও জ্বলে উঠেছিল, আর আলো জ্বলার পর যেন আরও বেশি সুন্দর লাগছিল। তো ইয়েস, ওভারঅল বেস্ট। আমাদের দারুণ কাটলো আজকে লাঞ্চটা, আর রেস্টুরেন্টটা খুব ভালো, প্রচুর ভিড় ছিল, যদিও আজকে উইকেন্ড বলে অবভিয়াসলি। কোথায় ভিড় ছিল? ভিড় ছিল না, এটা ভিড়? হ্যাঁ ভালো নিব্বা নিব্বিদের ভিড় ছিল। এই পুরো খালি, এই সময় জায়গা পাওয়া যায় না। এখন সাংঘাতিক বৃষ্টি আরম্ভ হচ্ছে, আর আমরা বাড়ি ফিরছি। নিব্বা নিব্বিতে ভিড় তো থাকবে। কেমন লাগলো? ভালো। প্রচন্ড ঝড় আসছে, আমার কালকে আবার ফ্লাইট সকালে, টেনশন। উঠে গেছে গাড়িতে, এখন বাড়ি পৌঁছাতে লাগবে এক্স্যাক্টলি 50 মিনিট, 50 মিনিট। বাবাই আবার বলছে গুগলে। চলো বাড়ি পৌঁছানো যাক, তারপর ব্যাগ প্যাকিং করতে হবে, কালকে চলে যাবো। গুড মর্নিং গাইজ, আজ নেক্সট ডে। কালকে আমি ওখান থেকে এসে তারপর পুরো সন্ধ্যেবেলা প্যাকিং করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে ভোর 3টে, আমি উঠে গেছি, এবার জাস্ট পুরো রেডি হব। আজকে দিনটা আমার কাছে ভীষণ ভীষণ হেক্টিক। আজকে আমি ফার্স্ট যাচ্ছি কলকাতায়। কলকাতায় পৌঁছে এয়ারপোর্ট থেকে আমি ডিরেক্ট যাবো ইনস্টিটিউটে আমার ক্লাস আছে। ইনস্টিটিউটে ফার্স্ট হাফে পুরো ক্লাস করাবো, সেকেন্ড হাফে আমি যাবো চুমকি মাসির মেয়ের 5 বছরের জন্মদিন সেলিব্রেশনে। ইটস আ ভেরি হেক্টিক ডে। এখন একদম শাড়ি টাড়ি পরেই যাব, দেন কলকাতা ইনস্টিটিউটে ঢুকে আবার আমি জন্মদিনে যাওয়ার আগে তোমার শাড়িটা চেঞ্জ করবো। বাট এখন আপাতত মেকআপটা পুরো করে নেব। সম্পূর্ণ রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। এই যে অনিন্দ এখানে রয়েছে, 18 দিন একা থাকবে। হ্যাঁ, এটা তো কিছু করার নেই। তো যাই হোক, এবার ক্যাব এসে গেছে, ক্যাবে জাস্ট ওঠা যাক। বাইরে যখন আমি বেরিয়েছি তখন পুরো ঘুটঘুটে অন্ধকার, আর একটু পরে আলো উঠবে, মানে সূর্যের আলো দেখা যাবে। বাট এনিওয়েজ মোটামুটি আমি 5টার মধ্যে পৌঁছে গেছি এয়ারপোর্ট। আমার টার্মিনাল 2 ছিল, অ্যান্ড ব্যাঙ্গালোরের টার্মিনাল 2টা আমার সবসময়তেই ভালো লাগে। এত সুন্দর অ্যাস্থেটিক আর এত সুন্দর করে সাজানো, এলেই যেন মনে হয় বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি। মানে এত সুন্দরভাবে সাজানো আর এত প্রপারলি মেনটেন যে কি বলবো। যাই হোক, সমস্ত চেক ইন করে এখন চলে এসেছি স্টারবাক্সে, আর নিয়ে নিয়েছি আমার ফেভারিট ওট মিল্ক শেকেন এসপ্রেসো, ডাবল এসপ্রেসো শট, যাতে আমি জেগে থাকতে পারি। আর এটাই হচ্ছে আমার এনার্জি বুস্টার। আর এই যে D9, এখান থেকে আমার কলকাতার ফ্লাইট ছাড়বে 7টার সময় এক্স্যাক্টলি। উঠে গেছি ফ্লাইটে, আর আজকে একটা অসাধারণ উইন্ডো সিট পেয়েছি। মানে এটা কী ধরনের উইন্ডো সিট, এটার জন্য আমি 500 টাকা পেও করেছি। এনিওয়েজ দেখতে দেখতে কলকাতা পৌঁছে গেছি, আর কলকাতায় নেবে মনে হলো জাস্ট চুল্লির মধ্যে ঢুকে গেছে। মানে কী গরম, এসি চলছে বাট বিশ্বাস করো মনেই হচ্ছে না এসির হাওয়া লাগছে। বাট কলকাতা শহরটা ঢুকেই মনে হলো একটা পরিবর্তনের যে হাওয়া, সেটা সত্যি বোঝা গেল। অন্য সময় এয়ারপোর্ট থেকে বেরোতে গেলেই চারিদিকে শুধু মহারথী, রাজনীতি, তাদের ছবি দেখতাম। আজকে ফাইনালি কলকাতা শহরটাকে দেখতে পাচ্ছি। আর পৌঁছে গেছি ইনস্টিটিউটে। এই শাড়িটা পরে আমি এসেছিলাম কিন্তু পুরো ব্যাঙ্গালোর থেকে। আর এখন শুরু করব ক্লাস। এই হচ্ছে আমার FDP ব্যাচের সব স্টুডেন্টরা। হাই গার্লস, সবাই এত সুন্দরী। হ্যাঁ, এই যে আমাদের রিমা সুন্দরী অ্যাজ ইউজুয়াল। বাবা চল, আমার ক্লাস ডান, এবার অনুষ্ঠান বাড়ি।